হজ বাইতুল্লাহতে না গিয়েও হজ উমরা করা যায় যেসব আমলে। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য অথবা দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য মন মানসিকতা নিয়েই মসজিদে আগমন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি মসজিদে যাচ্ছি, কিছু লোক আছে যাই আমি কিছু দিনের কথাগুলো বলবো। কিছু মানুষ আছে মনে করে যাই মসজিদে যাই, নামাজ আদায় করব, নামাজের পরে কিছু দিন ইলম অর্জন করব, মসজিদে কিতাব আছে সেখান থেকে শিখব, অথবা কেউ আছে অথবা মসজিদের ইমাম সাহেব আছে তাকে দুটো একটা মাসলা মাসাইল জিজ্ঞেস করে আমি কিছু দিন শিখব। এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি কেউ মসজিদে আসে দিন শিখানোর জন্য অথবা দিন শিখবার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহান। কাজ কিন্তু বেশি কঠিন নয়, কিন্তু চিন্তা চেতনা মন মানসিকতার ব্যাপার। আমাদের মনকে স্থির যদি করতে পারি তাহলেই সম্ভব। যদি প্ল্যান মাফিক আমরা চিন্তা করি তাহলেই সম্ভব। 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জামাতে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে অথবা নফল সালাত আদায়ের, বিশেষ করে চাস্তের সালাত অর্থাৎ সূর্য উদয় হয়ে যাওয়ার পর 10টা-11টার দিকে যদি ইচ্ছা করেন যে বসে আছি বাসায় কোনো কাজ নেই, ফ্রি আছি, যাই মসজিদে ওযু করে যাই, মসজিদে 2 রাকাত সালাত আদায় করে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে নিয়ত নিয়ে মসজিদে আগমন করে তাহলে তার আমলনামায় একটি ফরজ হজ, আর যদি চাস্তের সালাত 2 রাকাত নফল সালাত আদায়ের উদ্দেশ্য নিয়ে মসজিদে আগমন করে তাহলে তার জন্য একটা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দা শুধু দৌড়ে দৌড়ে জাহান্নামের দিকে যায় আর রব শুধু ডাক দিয়ে আসে, দেখো তোমাকে যে কোনো মূল্যে আমি জান্নাতে নিতে চাই, কাজেই তোমার অর্থ করি নেই, হজ্জের সওয়াব নাও, তুমি ফরজ সালাত যদি আদায় করো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, যদি ফরজ সালাত আদায়ের জন্য বান্দা মসজিদে তুমি এমনিতে যাও আমি তোমাকে কিভাবে নিয়ে আসবো, দেখো আরও তোমাকে এক ওয়াক্ত তুমি ফরজ সালাত আদায় করতে যাচ্ছ আর এক ওয়াক্তে একটা করে হজের সওয়াব আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দিতে চান আর বান্দা যদি নিতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাতিন, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে যায় মসজিদে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মাহরুম, তাহলে তার প্রতিদান তার সওয়াব হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জে ইহরাম বাঁধা হাজির মতো সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। অপরদিকে বিশ্বনবী বলছেন ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা, কোনো ব্যক্তি যদি সলাতুদ দুহা বা সলাতুল চাস্তের যদি সলাত আদায়ের লক্ষ্যে যদি বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামিরিন ওয়া সালাতুন আলা আখিরিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই উদ্দেশ্যেই যদি শুধু বের হয়ে যায় তাহলে তাকে উমরার জন্য কবুল করা হবে, অর্থাৎ উমরা আদায় করলে যেই সওয়াবের অধিকারী সে হতো তাকে সেই সওয়াবের অধিকারী বানিয়ে দেওয়া হবে। আর যদি এই এক সলাত থেকে আর এক সলাতের মধ্যবর্তী সময়ে যদি সে এমন বাক্য না বলে যেই বাক্যটা অনুচিত বলা, যেই বাক্যটা মুখ দিয়ে বলা পাপের, সেই বাক্য যদি না বলে তাহলে লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিন, তাহলে তার যে ভালো বাক্যগুলো বলেছে এই বাক্যগুলো ইল্লিনের নিয়ে যাওয়ার মতো ভালো আমল হিসেবে তার লিপিবদ্ধ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং 3 নম্বর যেটা আমাদের করণীয় আমল হচ্ছে বাইতুল্লাহ না গিয়েও হজ্জের সওয়াবের জন্য যে আমল, সেটা হচ্ছে আমরা
ফরজ সলাত উদ্দেশ্যে যখন মসজিদে আসব তখন একটু এ নিয়তে উৎফুল্ল হয়ে আসব যে আল্লাহ আমাকে একটা হজ্জের সওয়াবও দেবেন। আর মাঝে মাঝে সুযোগ পেলে আমরা নফল সালাতের জন্য মসজিদে আসবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন অন্য অন্য হাদিসের মাঝে 4 নম্বর যেটা আমল হচ্ছে, ফরজ সালাতের পর যদি তাকবীর, তাহমিদ, তাসবিহ এগুলো পাঠ করা হয় তাহলে বান্দাকে হজ্জের সওয়াব দেওয়া হয়। এক মহাজির সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, যারা আমরা অভাবগ্রস্ত রয়েছি, আমরা তো আমল থেকে পিছিয়ে যাচ্ছি, আমরা কিভাবে তাদের সাথে পেরে উঠব? যে যাদের অর্থবিত্ত রয়েছে তারা তো পরকালের দিকে এগিয়ে যাচ্ছে, খুব পরকালীন ফায়দা হাসিলের দিকে এগিয়ে যাচ্ছে, তারা তো সওয়াব বেশি বেশি অর্জন করে নিচ্ছে, কিভাবে? না তো আমরাও সলাত আদায় করছি, ধনীরাও সলাত আদায় করছে, আমরাও সিয়াম পালন করছি, ধনীরাও সিয়াম পালন করছে, কিন্তু আমরা তো হজ আদায় করতে পারবো না, আমরা তো দান সাদকা করতে পারছি না, ওরা তো এটা আদায় করছে, তাহলে তো আমাদের চাইতে তারা এগিয়ে গেল। একটা বিষয় এখানে মাথায় আসছে কি না আপনাদের চিন্তা করেন, যে সাহাবা ইকরামের চিন্তা চেতনা ছিল, প্রতিযোগিতা ছিল, কিভাবে আমরা কার চাইতে বেশি আমল করব। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য, মৃত্যুর কোনো সময় নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাক চলে আসবে, অথচ আমাদের ফরজ সলাতটুকু আমরা আদায় করি না, আমরা ফরজ সলাতটুকু আমরা আদায় করতে পারি না। অথচ যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সেই ব্যক্তিও এটা বিশ্বাস করে যে মারা যেতে হবে। আল্লাহকে বিশ্বাস না করলে এটা ঠিকই বিশ্বাস করে মারা যেতে হবে। তা আমি একজন মুসলিম হিসাবে আমরা তো আল্লাহকে, পরকালকে বিশ্বাস করি। আমাদের চিন্তা চেতনা এই মুসলমানিত্ব দিয়ে আমাদের কি হবে? সাহাবা ইকরাম কীভাবে কার চেয়ে মাথায় নিয়ে আসছে যে ধনীরা তো বেশি এগিয়ে যাচ্ছে, আর আমাদের অবস্থা হয়ে যায় একটু যদি অর্থবিত্ত হয়ে যায় তখন দেখা যায় যে আমল থেকে আরও পিছিয়ে যায়। সাহাবা ইকরামের প্রতিযোগিতা ছিল, অর্থবিত্ত থাকলে বেশি তারা সওয়াব হাসিল করার চেষ্টা করত, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে, সবাই না, অনেক ক্ষেত্রে এরকম হয় যে এটা মানবীয় গুণ হতেই পারে, শয়তানের প্ররোচনায় হতেই পারে যে অর্থবিত্ত যখন বেড়ে যায়, আল্লাহ নিয়ামত, আল্লাহ কিন্তু পরীক্ষা করেন অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন যে নিয়ামত পেয়ে তুমি কি করতেছ, অপব্যবহার করছো কিনা। তখন দেখা যায় যে আমরা অনেক পিছিয়ে যাই। আগে যদি 2 ওয়াক্ত 5 ওয়াক্তর মধ্যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত জামাতের সাথে সলাত আদায় করতে পারত, অর্থবিত্ত হয়ে যাওয়ার পরে এত ব্যস্ততা হয়েছে যে সলাতটা আদায় করার সময় পাওয়া যায় না, এমন হয়ে যায়। কিন্তু সাহাবা ইকরামের টেন্ডেন্সিটা, তাদের চিন্তা চেতনাটা কীরকম ছিল? যাই হোক, সেই সাহাবা ইকরাম যখন বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বুদ্ধি দেব না, এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে তোমরা ওই ধনীদের তুলনায় তোমরা সামনে এগিয়ে যাবে, এবং তোমাদের মধ্যে যারা আবার এই আমলটা করবে তারা ব্যতীত অন্য কেউ তোমাদের সমতুল্য হতে পারবে না। সে আমলটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা ওই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা তোমরা পালন করবে। এটার আরেকটি ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমলটা করতে পারবে তার সমুদ্রের ফেনারাশি তুল্য যদি তার জীবনের গুনাহ হয়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম চলে আসলেন, এই আমল করছেন, কিন্তু ধনীরাও তো এই আমল শুরু করে দিয়েছেন। এবার আবার ফিরে গেলেন আল্লাহ রাসূলের কাছে কয়েকদিন পর, সংক্ষিপ্ত করছি, ইয়া রাসূল আল্লাহ, যে আমল শিক্ষা দিয়েছেন আমাদের, এই আমল তো দেখতেছি ধনীরা এখন জেনে নিয়ে গিয়েছে, আমাদের কাছে তারা দেখে দেখে জেনে গিয়েছে, তারাও তো এটা আমল করছে, এখন কি করব? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করবেন, আল্লাহর উপর ভরসা করো, আমল করে যাও। প্রিয় উপস্থিতি, এই জন্য 4 নম্বরে আমলটা আমরা করব। 5 নম্বর হচ্ছে মসজিদে সময় নিয়ে আমাদের, 5 নম্বর হচ্ছে
মদিনাতে যে মসজিদে কুবা রয়েছে, মসজিদে কুবা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়ে প্রথম মসজিদ যেটা নির্মাণ হয়েছিল সেটা হচ্ছে মসজিদে কুবা। ওই ইতিহাস বলার এখন সময় নেই। তো মসজিদ বানানোর জন্য অনেকেও অফার করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তায় পড়ে গেলেন কি করব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমার এই উট যেখানে গিয়ে বসবে সেখানে আমি মসজিদ বানাবো। আমি কারো অফার গ্রহণ করবো আর কার মন খারাপ হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের জন্য এটা একটা মুজিজা। আল্লাহ তাআলার রাসূল তার উটকে ছেড়ে দিলেন। সেই মসজিদে কুবা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গায় উট গিয়ে বসে পড়লেন। সেখানে মসজিদে কুবা প্রতিষ্ঠিত হয়েছে। সেই মসজিদে কুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে গিয়ে জিয়ারত করতে যেতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতে যেতেন। এই মসজিদে কুবার ব্যাপারে বলা হয়েছে হাদিসে যে যেই ব্যক্তি ওই মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করবে, যেই হোক না কেন, তার জন্য একটা নফল উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা বাইতুল্লাহতে যাবেন তারা এই মসজিদে 2 রাকাত সালাত আদায় করে আসবেন। 6 নম্বর হচ্ছে হজ এবং উমরার নিয়ত রাখুন। এটা পরামর্শ বলবো, দৃঢ় সংকল্প করুন যে টাকা হলেই আল্লাহ তাআলা আমাকে যদি সুযোগ দেন তাহলে আমি হজ এবং উমরা করব। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে যে কোনোভাবে যে কোনো ওসিলাতে আল্লাহ পারেন তার বাইতুল্লাহকে দেখিয়ে নিয়ে আসতে। আপনার আজকে টাকা নাই তো কি হয়েছে? আল্লাহ যে কোনো মুহূর্তে টাকা আপনাকে দিতেই পারে যে কোনো ওসিলাতে। টাকা পয়সা যদি না দেয় আপনার টাকার তো দরকার না, আপনার নিয়ত থাকবে আমি আল্লাহ বাইতুল্লাহ যাব, এটা নিয়ত থাকবে। আমি হজ উমরা করতে চাই, তোমার নিদর্শন দেখতে চাই, তোমাকে আমি তোমার মেহমান আমি হতে চাই। এটা প্রকৃতভাবে ইখলাসের সাথে আল্লাহর কাছে নিয়ত করুন। প্রত্যেকেই দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে অর্থবিত্ত যদি আল্লাহ না দিয়ে থাকেন, যে কোনো ওসিলায় যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘরে আপনাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ।